গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার বর কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগে। তো আমরা উঠেছি প্রায় 4:30। তখন উঠে কিন্তু আমার ঘর তো ঝাড় দেওয়া, তারপর বরকে একটু চা করে দেওয়া, যেহেতু ও ডিউটিতে বেরোবে। আর এই টাইমটাই আমাদের প্রত্যেক দিন উঠতে হয়, কিন্তু আমি উঠে আবার শুয়ে পড়ি। তো আজকে আর ভাবলাম শোবো না, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো বাসি বিছনাটা গুছানো হয়নি, ওটা আমি পরে গুছাবো। তো আগের কাজটা আমি আগে করছি কেন, যেহেতু বর বেরিয়ে যাবে। তো বাসি ঘরটা আমি আগে ঝাড় দিয়ে বাসি জামাকাপড় চেঞ্জ করে নিয়ে বরকে চা করে দিয়ে তারপর ঠাকুরকে জাগিয়ে নিচ্ছি। তো ঠাকুরের পর্দাটা খুলে নিলাম, আর আমার বর এদিকে ঠাকুরকে প্রণাম করে ও ডিউটিতে বেরিয়ে পড়েছে। তো ভাবলাম আজকে আর শোবো না, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের কাজ তো তোমরা জানোই যে সংসারের কাজ তো আছেই, তারপরে তো যাদের ঘরে এরকম গোপুসোনা আছে তাদের তো কাজ আরও আরও অনেক আছে। তো তার জন্য আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পুজো দেওয়া, তারপর সমস্ত আরও যারা ঠাকুর থাকে তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এর জন্য কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, আমি আমার গোপু সোনাকে ঘুম থেকে এখন তুলব। আর বন্ধুরা কি বলবো, আমি আমার গোপু সোনাকে তুলতে এসে আমি এটা কি দেখলাম। তো আমি স্বপ্নে ভাবিনি সত্যি কি আমার গোপু সোনার মধ্যে প্রাণ আছে। তো মনে হয় আমার গোপু সোনার মধ্যে প্রাণ আছে। ও হয়তো আমার কথা শোনে। ও এটাই আমাকে জানাতে চাইলো যে মা, আমি তোমার সব কথা শুনি, তোমার সব কষ্ট আমি বুঝি। তো এটা কি দেখলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা মানে পুরোটাই জানতে পারবে। কি কি মানে কি ইঙ্গিত আমাকে দিয়েছে, কিসের ইঙ্গিত আমি পেলাম, তো সবটাই তোমাদেরকে আজকে জানাবো। তো দেখো, ওকে তো প্রথমে আমি ঘুম থেকে তুলে নিলাম। আমি তো যেহেতু এক হাতে ক্যামেরা অন করেই তোমাদেরকে সবসময়ের জন্য বলি, এক হাতে আমি ক্যামেরাটা ধরেই আমি ভিডিওটা করি। কোনো জায়গায় রেখে যে আমি ঠাকুরের পুজোটা করব, সেরকম পরিস্থিতি আমার নেই। সেই জায়গায় রাখলে আমার ভিডিও ঠিক মতন আসবে না। তো আমাকে ওই এক হাতে ধরে এক হাত দিয়ে আমার সমস্ত কিছু করতে হয়। তো তার জন্য দেখো, আমার গোপু সোনাকে উঠিয়ে আমি একটু বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে ওকে বসিয়ে দিলাম খাটের ওপরে। আর এই যে দেখো, ওকে তো আমি রাতেরবেলা শুয়ে দিয়েছিলাম। তো দুদিন থেকে দেখছি ওর পায়ের নুপুরটাও খুলে যাচ্ছে। তো যাই হোক, কালকে রাত্রিবেলাও আমার বর বসে রয়েছে, আমি ওকে পরিয়ে আমি শুয়ে দিয়েছি। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে তুলতে দেখো, এখন দেখছি ওর মাথার বালিশের সামনে পায়ের নুপুরটা। তো আমি অনেকক্ষণ থেকে সেরকম খেয়াল করি, আমি ভাবছি হয়তো বাঁশির ঝুমুরটাও দেখতে পাচ্ছ তো, তো একই রকম। তো কিছুটা ঝুমুর দেখা যাচ্ছিলো, আমি ভাবছিলাম হয়তো বাঁশি, কিন্তু বালিশটা সরানোর পরে তো দেখতে পাচ্ছি যে ওর পায়ের মলটা মাথার সিতেনে রেখে দিয়েছে। তো জানি না ও আমাকে এটা কী বোঝাতে চাইছে। তো যাই হোক, মানে এটা সকালবেলা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি একদম। তো দেখো, এই দেখো, এক পায়ে নুপুর আছে আর এক পায়ে নুপুরটা খুলে পুরো খুলে গেলে হয়তো ওর পায়ের সামনে থাকতো কি অন্য জায়গায়, কিন্তু না, মাথার সিতেনে বালিশের নিচে ওর নুপুরটা রয়েছে। তো এইটাও আমাকে কিসের ইঙ্গিত দিল আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি জানি আমার গোপু সোনার মধ্যে প্রাণ আছে। তোমরা মানো কি আর না মানো, আমি মানবো, আমি মানি এটা। আমিও জানি যে ওর মধ্যে প্রাণ আছে, আর ও সব আমার দুঃখ কষ্ট সমস্ত কিছু ও বোঝে। আমার চোখের জল দেখলে ওর মুখটা যেন কালো হয়ে যায়। তো কি করে বলবো যে ওর মধ্যে প্রাণ নেই। তো দেখো, তারপর আমি ওকে সকালবেলা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো হাত মুখ ধুয়ে আমার বাবু সোনাকে দুটো বিস্কিট দিয়েছি। একটা বাটাতে দিয়েছি, একটা হাতে দিয়েছি। তো এইভাবে আমি ওকে দেওয়ার চেষ্টা করি। আর এই যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছ, সেদিনকে মেলায় গিয়ে তোমাদের তো দেখিয়েছি, মেলায় গিয়ে এটা অনেক শখ করে কিনেছি, খুব ভালো লাগছে। তো এখনও অনেক অনেক কিছু কিনতে ইচ্ছা করে ওর জন্য। তো শুধু মনে হয় যে ওর জন্য এটা কিনবো, ওর জন্য এটা কিনবো, এরকম একটা মনের মধ্যে সব সময়ের জন্য মানে ইচ্ছা হয়। তো তারপর দেখো, আজকে তো বৃহস্পতিবার, সমস্ত গাছা প্রদীপ ঘন্টা সমস্ত কিছু আজকে মেজে নেব। আর এই যে দেখো, ধূপকাঠিটা ধরিয়েছি আমার গোপু সোনার, গোপুর একদম মিশে, ও আমার গোপু সোনারই গোপুর ধূপকাঠি। তো দেখতে পাচ্ছ তো কি দারুণ না। তো গোপাল ধূপকাঠি এটা, তো গোপাল ধূপকাঠি ধরিয়ে দিলাম সকালবেলা।
আর দেখো কত সুন্দর মিষ্টি, মুখটা একদম মানে কিচ্ছু জানে না। তো যাই হোক, এদিকে তো মানে ওদের মানে ঠাকুরের কাজটা কমপ্লিট করে নিলাম কিছুটা, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। তো তারপর আমি বিছানাটা একটু গুছিয়ে, মশারিটা গুছিয়ে, এবার বালিশগুলো গুছিয়ে সুন্দর করে বিছানাটা ঝেড়ে নেব। তো বিছানাটা ঝাড়ার পরে ঘর মুছবো। তো আমি সকালবেলা শুধু ঘরটা ঝাড় দিয়ে মানে গঙ্গা জল দৌড়ে দিয়ে মানে সকালে ঠাকুরগুলোকে খালি ঘুম থেকে জাগানো আর গোপালকে উঠিয়ে মানে ওকে সকালের খাবার দেওয়া। তো এইগুলো আমি সকালবেলাটা করি, তারপর আমি আস্তে ধীরে সুস্থে কাজগুলো করতে থাকি। আর অন্য দিন আমার এত তাড়াহুড়ো লাগে না, কিন্তু বৃহস্পতিবার দিন আমি একদম পেরে উঠি না, হাঁপিয়ে যাই। তো যতই একাই থাকি, বর থাকে না, ডিউটিতে চলে যায় সারাদিনের জন্য, কিন্তু একা থাকলে কী হবে, আমাকে তো নিজের খাবারের মানে নিজের খাওয়ার জন্য রান্না করতে হয়, বাসি কাজ থাকে সমস্ত, রান্না করতে গেলে তো A to Z সমস্ত কিছুই করতে হয়। তো তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম, বরকে সকালে চা করে দিয়েছিলাম, তো কাপ প্লেটটা টেবিলের ওপর ছিল। তো ভাবলাম আর কিছু বাসনও ছিল, মানে রাত আগের দিনের মানে রাতের ওই টুকটাক থালা বাসনগুলো বেসিংয়ে ছিল, তো ওটা ভাবলাম যে এঁঠো বাসন টাসনগুলো পরে মাজবো, তো এই দিকের কাজগুলো আগে কমপ্লিট করে নিই। তো করে তারপর দেখো মানে যে কটা বাসন ছিল, আর বরকে চা করে দিয়েছিলাম, চায়ের বাটি বাসন এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এইবার একটু বাজার নিয়ে আসলাম এই পাশের থেকে। তো দেখো কী নিয়ে এসেছি বাজার, এই অর্ধেক লাউ, একটা পেঁপে, আর এই পেঁয়াজকলি, গাজর, আর হচ্ছে বেগুন। তো এই জিনিস নিয়ে আসলাম, তো 38 টাকা, ওই ধরো 2 টাকা কম 40 টাকা। তো কী আর রান্না করব, তো ভাবছি যে এইগুলো তো নিয়ে আসলাম, কী রান্না করব। কদিন থেকে বরের শরীরটা ভালো না, বরে বলছে মানে বরকেও একটু হালকা পাতলা রান্না করে দিতে বলছে। বর বলছে একটু রিচ খাবার করো না, হালকা। আর তোমরা তো সবসময় আমার ভিডিও দেখো, আমি সবসময়ের জন্য কাঁচা লঙ্কা রান্না, হালকা রান্না এরকমই করি, সেরকমভাবে রান্না আমি কিন্তু করি না। আর ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি। তো রান্নাটা করে শুধু ভাতটা বসিয়েছি, আর এইদিকে দেখো আমার ঠাকুরের বাসন টাসন সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কি বলো তো, আর একটা কথা হচ্ছে, আজকে আমি খুব খুব খুশি। তো কিসের জন্য খুশি, তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো আগে তোমরা একটু দেখে নাও, আমার মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘরে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, মানে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে মেজে ঘষে, তো ভাতটা আমি একপাশে বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে ভাতটা হচ্ছে। তো চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। তো তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে মানে তোমাদের শেয়ার করব, তো কি শেয়ার করব, তো আমার বাবু চলে এসছে বাড়িতে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখ মানে দেখো, ভাতটাকে আগে একটু দেখে নিলাম কতটুকু বাকি আছে, তো এখনও ভাবলাম অনেকটা বাকি আছে। তো চলো আগে তোমাদেরকে নিয়ে যাই ওই ঘরে। তো এই যে দেখো আমার ক্যামেরাম্যান, দেখেছো আমার বাবু তোমাদেরকে হাই করছে। তো তোমরা কিন্তু আমার বাবুকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক আশীর্বাদ করেছো, আমার বাবু সুস্থ হয়ে বাড়ি চলে এসছে। আর দেখো কত হাসি, দেখেছো, মানে একটা বাচ্চা ঘরে না থাকলে ঘরটা জানি একটা মানে কানা কানা লাগে কীরকম একটা, না? তো আমাদের মুখেও জানি একটা সেই হাসিটা যে মানে একটা মানে ভেতর থেকে বেরোচ্ছে এখন। তো এতদিন কিন্তু আমাদের মানে সেই হাসিটা আমাদের মনের ভেতর থেকে মন খুলে আমরা হাসতে পারছিলাম না। হাসছিলাম, হ্যাঁ, আমরা কি হাসবো, হাসছিলাম না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু মন খুলে যে একটা হাসবো সেটা কিন্তু আমরা পারছিলাম না, শুধুমাত্র আমাদের এই ছোট্ট সোনার জন্য। তো আমাদের বাবুটা আজকে বাড়ি চলে এসছে, আর আমরা কিন্তু খুব খুশি, মানে পুরো বাড়িটা একটা মানে প্রাণ জুড়ে পেয়েছে। তো দেখো, তো আমার বাবু বলছে আমার মা কোথায়, আমি বলছি আমিই তো তোর মা। তো হাসছে যে মায়ের কি দরকার দরকার আছে, মা তো আমি তোর, তাই না? তো বলছে হ্যাঁ তাই তো, জেঠিমা মানেই তো মা। তো দেখো আমার বাবু কিন্তু চলে এসেছে, আজকে আমি ভীষণ ভীষণ খুশি। তো দেখো স্নান করে চলে এসেছি, আমার এক গোপালকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন আমার আর এক গোপালের সেবা করা শুরু করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমার গোপাল তো চলে এসছে, আর মানে ও মোটামুটি এখন মানে ভালোই সুস্থ আছে, তো এখনও চেক আপের ওপরেই থাকবে। তো যাই হোক, চলো আমার আমার এই গোপালকে এখন আমি স্নান করাই। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবু বাড়িতে আসলে তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য কিন্তু শেয়ার করলাম। সত্যি কথা বলতে মানে এতটাই মানে আজকে আমাদের খুশির দিন, মানে খুব খুব আনন্দ লাগছে, যে মানে বাড়িটা একদম মানে ঝলমল করছে, মানে কি বলবো,
বাচ্চা কাচ্চারা বাড়িতে না থাকলে বাড়িটা মানে সত্যি কথা মানে অন্ধকার অন্ধকার চারিদিকে। আর যেহেতু ও খুব ছটপটে তো মানে ডাক খোঁজ সব দিকে একটা অন্যরকম। তো ওর মায়াই জানে মানে মায়াটাই জানি আমার অন্যরকম। তো ও বাড়িতে চলে এসছে, সবসময় ওদের ঘরে ওই ঘরে আমার যাওয়া হয় না, আমার ঘরে সংসারে কাজ আছে, তবুও মনের ভেতর থেকে জানি একটা মানে খুশি যে না আমার বাবুটা ঘরে আছে। তো যাই হোক, হসপিটালে ছিল এতদিন। তোমরা অনেক অনেক আশীর্বাদ করেছো, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমার বাবুটা সুস্থ হয়ে বাড়ি চলে এসছে। আর দেখো এক এক করে আমি সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছি। তো এবার লক্ষ্মী ঠাকুরকেও স্নান করাবো, তারপর লোকনাথ বাবাকে স্নান করাবো। তো আগে তো আমার মানে গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম, ওকে স্নান করিয়ে ওকে জামা প্যান্ট পরানো। তো তারপর দেখো লক্ষ্মী ঠাকুরকেও স্নান করিয়ে নতুন জামা কাপড় পরানো। তো বৃহস্পতিবার ছাড়া না এগুলো হয় না। আর তোমাদের সাথে শেয়ার করব একদিন তো আমার ঠাকুরগুলোকে আমি কিভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। আর এই যে অঙ্গ মানে অঙ্গ সাজগুলো যে চোখের, তারপরে ঠোঁট মানে যে টুকটাক যেগুলো এগুলো মানে এগুলো আমি নিজেই করি। তো কিভাবে করি, কী দিয়ে করি সবটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার লক্ষ্মী ঠাকুরে দেখো চোখ আঁকা, তারপর ঠোঁটটা মানে লাল করা লিপস্টিকের মতো দেওয়া, তারপর সিঁদুরের মতন দেওয়া, টিপ পরানো, মানে সমস্ত কিছু এগুলো এই অঙ্গ সাজগুলো আমিই করি। তো এগুলো দেখো, আর কি দিয়ে পরিষ্কার করি, কিভাবে চকচকে রাখি সবটাই তোমাদের সাথে একদিন পুরো ভিডিওটা শেয়ার করব। তো মানে আজকে আর পেরে উঠলাম না, তো আজকে এমনি স্নান করিয়ে দিলাম, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদ দিয়ে মানে ঠাকুরগুলোকে আমি একটু পরিষ্কার করি। তো দেখো পেতলের ঠাকুর রাখলেই তো হলো না, অনেক যত্ন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো দেখো সব ঠাকুরগুলোকে একদম সুন্দর করে জামা কাপড় সব পরিয়ে নিলাম। আর বাবা লোকনাথকেও ধুতি পরিয়ে এই যে ওপরে যে মানে এটা দেওয়া হয় দিয়ে এইবার দেখো মালা গলায় দিয়ে দেবো। তো এবার এক এক করে সব ঠাকুর মানে আসনে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর সব ঠাকুরকে ভোগ দেবো। আর এদিকে আমার যে আরও ঠাকুরের যে ফটো আছে সব ঠাকুরকেও একদম পরিষ্কার করে নিচ্ছি। আর বৃহস্পতিবার ছাড়া না মানে মা লক্ষ্মীকে তো নামানো যায় না, মা লক্ষ্মীর ঘর না নামালে তো লক্ষ্মী ঠাকুরকে আসন থেকে বার করা যায় না। তো ওই বৃহস্পতিবার দিনই মানে সমস্ত কাজ পড়ে, বৃহস্পতিবার দিনকেই আমার সমস্ত কিছু করতে হয়। তো যাই হোক দেখো সব ঠাকুর পরিষ্কার করে একদম সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেখো আমার লক্ষ্মীর ঘটও বসানো হয়ে গেছে, বসিয়ে এদিকে আমি সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। সব ঠাকুরকে ভোগ দিয়ে এইবার দেখো দেখো আজকে তো বৃহস্পতিবার, তো তার জন্য আজকে চিড়ে আর ঘরে যেটা ছিল চিড়ে, তারপরে লাড্ডু, খেজুর, কাজু, কিশমিশ এই দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম। আর ঠাকুরের পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি একটু রান্নাবান্না কী করেছি তোমাদেরকে একবার একটু দেখিয়ে নিই, তারপর খেতে বসবো। তো দেখো এখানে ভাত আর এই যে লাউয়ের তরকারি করেছি, একদম হালকা পাতলা, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে ডালের বড়াগুলো মানে এগুলো বাজার থেকে কেনা তো ছিল বড়ির মতনই, তো সেগুলো ঝোলে দিয়ে দিয়েছি। আর দেখো ঝোল টেনে একদম পুরো বড় বড় সেই বড়াগুলো হয়ে গেছে। তো ভালোই লাগছিলো খেতে, একটু মুখে দিয়ে দেখেছিলাম নুন টুনগুলো ঠিক আছে। আর এটা মিষ্টি দিইনি যেহেতু মানে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তার জন্য। আর এই যে দেখো এখানে আলু পেঁয়াজকলি ভাজা আর ডিমের অমলেট আর হচ্ছে টমেটোর চাটনি। তো এখন না টমেটোর দামটা অনেক কমে গেছে, তো এখন যদি চাটনি না খাই তো সেটা টমেটোর একদম অপমান করা হবে, তাই তো। তো যাই হোক চাটনিটা কিন্তু দারুণ লাগে খাওয়া দাওয়ার শেষে, তো আমেরই হোক আর টমেটোর হোক। তো আমের সিজনে আমের চাটনি, আর এখন যেহেতু টমেটোর অনেক দাম কমে গেছে, তো আগে প্রচুর দাম ছিল টমেটোর অনেকটাই। তো এখন কিন্তু মানে আমার বর সেদিনকে নিয়ে এসেছে 1.5 কেজি 10 টাকা দিয়ে। তো যাই হোক অনেক টমেটো, তো একটু চাটনি করে নিলাম। আর এই যে দেখো খেতেও বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমার কাজ শেষ না, তো দেখতে থাকো আরও কাজ আছে, বললাম না কাজের আজকে শেষ নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো খাওয়া দাওয়া করে ছাদে ছিল কিছু জামা কাপড়, জামা কাপড় তো প্রত্যেক দিনেরই কাচা ধোয়া আছে। তো এই যে কাচা ধোয়া করে নিয়ে আসলাম, জামা কাপড় শুকিয়ে গেছে, তো ভাবলাম অনেকটাই বেলা হয়ে গেছে শুকিয়ে গেছে আর নিয়ে চলে আসলাম। আর এখন না রোদ্দুরের তাপটা প্রচুর, এখন ঠান্ডা সেইভাবে নেই। তো মাঘ মাস থেকে এবার গরম পড়ে গেছে, তো এবার যে কী হাল হবে সবার। তো চলো জামা কাপড়গুলো একবারে গুছিয়েই নিই। তো ভাবলাম কাজ টাজ গুছিয়ে না বসলে পরে তো মনটা একটু শান্তি লাগে যে সমস্ত কাজ কমপ্লিট করা আছে। তো তারপর অনেক কাজ আছে, মানে ভিডিও এডিটিং করা,
তারপর কিছু ভিডিও শর্ট ভিডিও করা, তো এইগুলো করতে হবে। তো ভাবলাম এটা আগে শেষ কমপ্লিট করে নিই। তো তারপর দেখো সব কাজ বাজ গুছিয়ে একটু বসলাম, আর একটু বসেছি একটু প্রসাদ নিয়ে। তো যেহেতু পুজো দিয়েছিলাম, ওই একটা খেজুর আর একটু লাড্ডু নিয়ে একটু প্রসাদ মুখে দিলাম। তো দেখো কাজের কি শেষ আছে। তো দেখো প্রসাদটা একটু খেয়ে এবার একটু শোবো। তো শোবো বলতে ওই শুয়ে শুয়ে একটু ফোনে এডিটিং করা ভিডিও এইটাই, মানে এই সব কাজ। তো এখন বাজে দেখো কটা বাজে, দেখো এখন একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো তোমরা বুঝতে পারছো না, দাঁড়াও দেখো। আর এই ফটো দুটো দেখছো তো, একটা আমার শাশুড়ি আর শ্বশুর। তো শাশুড়ি আর শ্বশুরের ফটো দিয়ে সবসময়ের জন্য বেশিরভাগ এদিকে আমি ক্যামেরাটা করি। তো আমার এই ফটোগুলো দিয়েই কিন্তু শুরু হয়। তো দেখলে তো 4:35 বাজে, সকাল 5টা বাজতে 10 মিনিট বাকি, তখন থেকে শুরু করেছি মানে যুদ্ধ। আর আমার যুদ্ধ শেষ হলো একদম 4:30, মানে 4:35 আমার যুদ্ধ শেষ করে আমি একটু বিছনাতে গা লাগালাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।